হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমার রসোই ঘর। আচ্ছা, আজকে আমাদের রেসিপি চিকেন কারি। তোমরা কিন্তু একঘেয়েমি চিকেন কারি বানাতে বানাতে প্রচণ্ড বোর হয়ে গেছো, ভাবছো কীভাবে বানালে বেশি টেস্টি চিকেন কারি খাওয়া যাবে। তো আজকের এই রেসিপিটি কিন্তু অবশ্যই তোমরা ফলো করতে পারো। এখানে আমি খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই টেস্টি চিকেন কারি কী করে বানানো যায় সেই রেসিপিটি আমি শেয়ার করেছি। প্রথমেই কড়াইতে তোমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। এখন পরিমাণটা ডিপেন্ড করছে মাংসর ওপর। আমি যেহেতু এখানে হাফ কিলো চিকেন রান্না করছি, সেই হিসাবে আমি মোটামুটি 100 গ্রাম তেল নিয়েছি। তো তোমরা যদি 1 কিলো রান্না করো তাহলে ডাবল নেবে। তো যাই হোক, প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তারপরে দিয়েই ওটা ফোড়নটা একটু ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ আমি ইউজ করেছি। আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম লবণ। এবার একটু আমাদের লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম গোল্ডেন কালার আসলে কিন্তু তোমাদের পেঁয়াজ ভাজা হয়ে যাবে। কাঁচা কাঁচা পেঁয়াজ থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আমি এখানে মোটামুটি ছোটো ছোটো 2টো রসুন পেস্ট করে নিয়েছি। রসুন পেস্টটা দিয়ে আমাদের কিন্তু খুব ভালোভাবে রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। হ্যাঁ, আদা বাটাটা এখানে আমি ফ্রিজে রেখেছিলাম, তাই জন্য জমেছিল। একটু আগে বের করে রাখলেই এটা সিম্পলি হয়ে যেত। যাই হোক, তো আদা বাটা রসুন বাটাটা কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি বাকি মশলাগুলো পরপর অ্যাড করতে থাকবো। তো এবার দেখো, একটু মোটামুটি 2 থেকে আড়াই মিনিট পর্যন্ত আমাদের একটু ভেজে নিতে হবে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এবার আমি ওর মধ্যে জল ঝরিয়ে রাখা এবং পরিষ্কার করে ধুয়ে লেবু দিয়ে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম। তোমাদের কিন্তু অবশ্যই একটা লেবু ইউজ করতে হবে, তাহলে কিন্তু মাংসর যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু চলে যাবে। তো এবার আমি জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে আমাদের ভালো করে মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট কিন্তু খুব ভালো করে আমাদের চিকেনটাকে এই স্টেজে কষিয়ে নিতে হবে, যাতে যে চিকেনের যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে। মানে একটু চিকেনকে একটু তেলের সঙ্গে ভালো করে আমাদের ফ্রাই করার চেষ্টা করতে হবে এই পর্যায়ে। চিকেনটাকে এইভাবে মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিলে চিকেনটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়। তোমরা একবার প্লিজ এইভাবে রেসিপিটা করে দেখো। যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো এক এক করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ দিয়ে দিয়েছি জিরা পাউডার, আর 2 চামচ দিয়ে দিয়েছি ধনিয়া পাউডার, আর এদিকে আমি বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করেছি, আঁচটা কিন্তু একটু তোমাদের স্লো করে দিতে হবে। কারণ এই পর্যায়ে যদি খুবই হাই হিট থাকে তাহলে কিন্তু মশলার নিচে লেগে পুড়ে যাবে। এখন স্পিডটা কিন্তু গ্যাসের স্পিডটা একটু আমি স্লো করে দিয়েছি। এবার ভালো করে মশলাগুলোকে চিকেনের সঙ্গে মিক্স করে নিতে হবে এবং মোটামুটি 5 থেকে 7 মিনিট পর্যন্ত তোমাদের ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় এবং মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। যেহেতু আমি প্রথমে 1 চামচ লবণ ইউজ করেছিলাম, তাই জন্য এখন কিন্তু আমি 1/2 চামচ লবণ দিলাম। তো লবণটা কিন্তু তোমাদের খেয়াল করে দিতে হবে। দুবার যেহেতু লবণ দিচ্ছি, সেহেতু কিন্তু খুব বেশি পরিমাণে লবণ কিন্তু দিয়ে দিলে কিন্তু খেতে পারবে না। তাহলে পরে তোমাদের যদি টেস্ট চেক করে দেখবে, যদি মনে হয় লবণ আর একটু লাগবে, শেষে তোমরা একটু চাইলে দিতে পারো। তো আমি এইভাবেই একটু চেক করে রান্নাটা করে থাকি। আর এবার আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম মাপের টমেটো, যেটাকে আমি কেটে রেখেছি। তো এখানে চাইলে তোমরা টমেটো পেস্টও ইউজ করতে পারো। তো এটা সম্পূর্ণই তোমাদের নিজস্ব ব্যাপার। তো যেহেতু চিকেনের টমেটো কেটে দিলেই কষাতে কষাতে অটোমেটিক টমেটোটা নরম হয়ে যায়, তার জন্য আমি পেস্ট করে দিলাম না। তো এবার খুব ভালো করে আমাদের মশলাটা কিন্তু কষে নিতে হবে। টমেটো একদম গলে একদম তেল বেরিয়ে যাবে মশলা থেকে, যখন দেখবে তেল ছাড়ছে তখন কিন্তু আমাদের মশলাটা প্রায় কষা হয়ে যাবে। মোটামুটি আমাদের 5 থেকে 7 মিনিট মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো, টমেটোগুলো সম্পূর্ণ গলে গেছে আর মশলাটা থেকে খুব ভালো কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো, কারণ আমি কিন্তু একটুকু জল ইউজ করিনি, তোমরা লক্ষ্য করেছো প্রথম থেকে। তো তাই জন্য এখন অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, জাস্ট মশলাটাকে ভালো করে কষে নেওয়ার জন্য।
এই চিকেনে কিন্তু আমাদের কোনোভাবে জল ইউজ করতে হয় না, মানে এটা নর্মালি চিকেনের যে একটা জল থাকে সেটা থেকে চিকেন কষাটা হয়ে যায় আর খেতে খুব দুর্দান্ত হয়। কিন্তু তোমরা যেহেতু আমার এই যে কড়াইতে রান্নাটা করছি, কড়াইয়ের যে মানে থিকনেসটা সেটা একটু পাতলা হয়ে গেছে রান্না করতে করতে, তাই জন্য আমি তাড়াতাড়ি নিচে লেগে যাচ্ছে জন্য আমি একটু জল ইউজ করেছি। তাছাড়া কিন্তু তোমরা যদি ভালো কড়াইতে রান্না করো তাহলে কিন্তু জল ইউজ করার প্রয়োজন পড়বে না, চিকেন থেকে অটোমেটিক জল ছেড়ে দেয়। তো দেখো এইভাবে আমাদের কিন্তু আরও 7 থেকে 8 মিনিট কষে নিতে হবে। টোটাল রান্নাটা করতে কিন্তু আমাদের মোটামুটি 35 মিনিট সময় লেগেছে, 35 থেকে 40 মিনিট ধরে রাখতে পারো, এরকম আমাদের চিকেন কিন্তু হয়ে যায়। তো এইভাবে সুন্দর করে আমাদের দেখো কষাটা হয়ে গেছে, মশলাটা কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সব শেষের দিকে আমি কিন্তু চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, চিকেন মশলাটা কিন্তু আমি দোকানের কেনা ইউজ করিনি, এটা আমি বাড়িতে কিন্তু রেডিমেড চিকেন মশলা আমি সমস্ত গোটা মশলা ভেজে করে নিয়েছি। তো তোমরা যদি এরকম চিকেন মশলার রেসিপি দেখতে চাও কী করে চিকেন মশলা বাড়িতে তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু আমি অবশ্যই রেসিপিটি দেওয়ার চেষ্টা করব। তো এইবার আমি ওর মধ্যে যেহেতু গরম মশলাটা দেওয়া ছিল, তো যেন আমি এক্সট্রা করে আর গরম মশলা দিইনি। তো এখন আমাদের চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর চিকেন কিন্তু এই পর্যায়ে ভালো কিন্তু সুসিদ্ধ হয়েছে। তোমরা হয়তো অনেকে ভাবতে পারছো যে জল টল দেয়নি, হয়তো চিকেনটা সিদ্ধ হবে না, কিন্তু তোমরা দেখে নেবে এই সময় চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো রেডি হয়ে গেল আমাদের চিকেন কারি। তো এই চিকেন কারিটা কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে, তার সঙ্গে যদি তোমরা রুটি, পরোটা বা নানের সঙ্গে খেতে চাও সেটাতেও কিন্তু এই চিকেন কষাটা খুবই সুন্দর লাগে। তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্স করে জানাতে পারো যে তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিতে ভুলো না কেউ। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো ফাইনালি আমাদের চিকেন কারি একদম রেডি টু সার্ভ। তো দেখতেই পাচ্ছ, এর থেকে বেশি কষালে হয়তো লেগে যাবে, আর আমি কষাবো না, এখন নামিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।